মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন আবুরকিল গ্রামে প্রতিষ্ঠিত দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, যথাপি পুপ্পরাসিংহা কৈরমালা গুণে বাহুং ইবং জাতেন মচ্ছেন কর্তব্যং কুশলং বাহুং। এর অর্থ হচ্ছে, যেমন পুষ্পরাশি দ্বারা নানান প্রকারের পুষ্পমাল্য প্রস্তুত করা যায়, তদ্রূপ যে দুর্লভ মানব জন্ম লাভ করিয়াছেন তাহারও বহুবিধ সৎকর্ম করা উচিত। আজকে আপনাদের সামনে যে উপদেশ দেওয়ার জন্য চিন্তা করেছি, তা আসলে মনোযোগ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। ফুলকে সবাই ভালোবাসে। একটা ফুল যখন প্রস্ফুটিত হয় তখন সেই ফুলের সৌরভ, সুগন্ধ সেটা সবাই অনুভব করতে চায়। ঠিক তদ্রূপ আমাদের এই দুর্লভ মানব জীবনকে প্রত্যেকে ফুলের মতো জীবন অতিবাহিত করে ধন্য করায় আসলে প্রত্যেকেরই চিন্তা থাকা উচিত। আজকে আপনাদেরকে যে কথাগুলো বলবো, এখানে সামান্য কোনো কিছু নয়, বলতে গেলে অনেক কিছু কথা আছে, ততটুকু বলবো না। তবে আমরা এখানে সবাই মুক্তিকামী, সত্য মনে করে, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল মনে করে এই কথাগুলো বলা হচ্ছে। যেমন মনে করেন, অনেকেই এটা ভাবেন ধর্মগুরুরা ধর্মপথে চলবেন, ধর্মকথা ভাববেন, ধর্মজ্ঞান লাভ করবেন, ধর্ম উপদেশ প্রদান করবেন। আর যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা, ওনারা ধর্ম শ্রবণ করে ধর্মের নীতিতে চলার, এই কথাটা অনেকে মনে করে। কিন্তু আসলে সেই কথাটা পুরোপুরি সত্য নয়। সেই জন্য ভান্তে এখানে লিখেছেন, এই চিন্তাটা পুরোপুরি ঠিক নয়। বুদ্ধ আমাদেরকে যে নির্বাণ ও মুক্তির উপায় ধর্ম দেশনা করেছেন,
তাহা শুধু ধর্মগুরুর জন্য নহে, নির্বাণ ও মুক্তি লাভেচ্য মুক্তিকামী সকল সত্য ও প্রাণীদের উদ্দেশ্যে বুদ্ধ এই চতুরার্য শুদ্ধ আর্যাষ্টাঙ্গিক মার্গ দেশনা প্রদান করেছেন। তো এটা এখানে আমরা প্রত্যেকেই নির্বাণ এবং মুক্তিকামী, ভিক্ষু, শ্রামণ, দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, এখানে কোনো ভিন্নতা নয়। প্রত্যেকের লক্ষ্য এক, প্রত্যেকের উদ্দেশ্য এক, কিন্তু আমাদের কর্মপথের জীবনধারা ভিন্ন। কেউ সংসারের মধ্যে রয়েছে, কেহ সংসার ত্যাগ করে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে, ধর্মের জন্য চিন্তা করে, অপরদের জন্য চিন্তা করে। পার্থক্যটা হচ্ছে এখানে, সবাই সব কিছু করতে পারেন না। যারা সংসারে আবদ্ধ হয় তাহাদের দায় দায়িত্ব, কর্তব্য, কর্ম এবং জীবনের এগুলো সব চিন্তা করে তাহাদেরকে চলতে হয়। আর যারা সংসার ত্যাগ করেন তাহাদের এতটুকু কোনো বাড়তি চিন্তা থাকে না। ওনারা প্রতিক্ষণ নিজেকে পরিশুদ্ধময় জীবন আচরণ করে ওনারা সব সময় সুনির্দিষ্ট কর্মপথে ওনারা ভাবতে পারেন, চলতে পারেন। এটা হয়তো কর্মপথের ক্ষেত্রে কিছুটা ভিন্ন থাকলেও কিন্তু প্রত্যেকের লক্ষ্যটা এক। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। বান্তর কথাটা বুঝছেন? দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকাদের জন্য নির্বাণ আলাদা, ভিক্ষু, শ্রামণদের জন্য নির্বাণ আলাদা, এটা নয়। আমাদের লক্ষ্যটা প্রত্যেকের এক, ধর্ম এক, ধর্ম উপলব্ধি এক, ধর্ম জ্ঞানও এক, কিন্তু চলার পথটা ভিন্ন। তো সেই জন্য ভান্ত এখানে লিখেছেন, অনেকেই এটা মনে করে আমার জীবন ধন্য হয়ে গেছে, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই, অনেক লেখাপড়া জানি, আমার অনেক জ্ঞান আছে, পরিবারের সুরক্ষা ও পুত্র কন্যাদের শিক্ষা দীক্ষায় প্রতিষ্ঠা করেছি, আমি অনেক ভালো কাজ করেছি, মানুষেরা আমাকে শ্রদ্ধা সম্মান লাভ করে, মানুষের কাছ থেকে শ্রদ্ধা সম্মান লাভ করেছি। কিন্তু এখন এটার পিছনে একটা কথা আছে, পরলোক বলে একটা কথা আছে, সবাই আমরা জানি। পরলোকের কথা বলে, সকল ধর্মে বলে। পুনঃ জন্মের একটা কথা আছে, সেটাও আমরা অনেকেই শুনি। স্বর্গ নরক বলে কথা আছে, এটাও আমরা অনেকেই এটা বিশ্বাস করি। নির্বাণ ও মুক্তি বলে কথা আছে, লোকোত্তর ও পারমাত্মিক বলে কথা আছে, এটা তো সবাই জানেন, ঠিক আছে? তাহলে লৌকিক জীবনে যদি সে অতগুলো আয়ত্ত করে সে যদি সন্তুষ্ট হয়ে যায়, পরলোকটা কোথায় যাবে? সেই জীবনটা কোনো রকমে চলে গেল, তাহলে মৃত্যুর পরে যে একটা কথা আছে, সে কোথায় যাবে? সে কি মুক্ত হবে? সে কি স্বর্গে গেল, নাকি নরকে গেল, নাকি দুর্গতি ভূমিতে গেল? তার গতি কি হলো? সে কি মুক্তি লাভ করলো? আমরা কি মুক্তি হতে পেরেছি? এটা যখন চিন্তাটা আসে তখন কিন্তু ওই বুদ্ধির কথায় আমাদেরকে আসতে হবে। বুদ্ধ এখানে বলেছেন, এখানে সবাই সমান, এখানে কোনো ভিন্নতা নয়। আমরা প্রত্যেকে এই মুক্তি লাভ করতে চাই, প্রত্যেকে আমরা শান্তি লাভ করতে চাই। সেই মুক্তি আর শান্তিটা কি? একটা আমাদের এই দেহের মধ্যে প্রতিক্ষণ ব্যথা, বেদনা, দুঃখ, এটা আমাদের উৎপন্ন হয়, একটার পর একটা উৎপন্ন হয়। এটা পরিবর্তনশীল। ছোটকালে এক ধরনের, কিশোরকালে এক ধরনের, যৌবনকালে এক ধরনের, বয়স্ককালে আরেক ধরনের, বৃদ্ধ হয়ে গেলে তখন আরেক ধরনের। এটাকে কেউ অতিক্রম করতে পারে না। টাকা পয়সা ধন দৌলত যতই কিছু থাকুক না কেন,
তাহাদের এই পরিবর্তনকে সবাইকে মানতে হয়। কথা ঠিক আছে? কিন্তু এখন যে আমাদের এই যাহা কিছু আছে, এটাকে আমরা যতই কিছু চেষ্টা করি না কেন, আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি না। আমাদেরকে এই অপ্রিয় সত্যগুলোকে আমাদেরকে ধারণ করতে হয়। তাহলে এই দেহ নিয়ে কত প্রকারের দুঃখ, পাপ, অন্যায়, অপরাধ, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, নানান প্রকারের মানসিক অশান্তিগুলো সৃষ্টি হয়, কায়ের দ্বারা পাপকর্মগুলো সৃষ্টি হয়। দেখুন, এতগুলো দুঃখের মধ্যে থেকেও মানুষ কি দুঃখের কথা চিন্তা করে? চিন্তা করে না। একটু কি স্থিরভাবে মনটাকে স্থির রাখতে পারে? দেহটাকে স্থির রাখতে পারে? তো বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কথাটা বলেছেন। এটা কি নির্বাণ? কি মুক্তি? কি এটা কোনো ফল নয়, এটা কোনো ফসল নয়, এটা কোনো হাতে ধরার বিষয় নয়। এটা হচ্ছে যে উপলব্ধির বিষয়, এটা আয়ত্ত করার বিষয়, জ্ঞান অর্জনের বিষয়। যখন তার কায় দ্বারা সকল প্রকার পাপগুলোকে দূরীভূত করবে, বাক্যের দ্বারা সে কোনো অন্যায় বাক্য ভাষণ করবেন না, মনের মধ্যে যত প্রকারের পাপ আছে, অকুশল চেতনা আছে, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, সংযোজন, ক্লেশ যেগুলো রয়েছে, এগুলো মন থেকে দূরীভূত করতে পারলে, কায়ের দ্বারা যখন প্রকারের অকুশল কর্ম আছে এগুলো পরিত্যাগ করতে পারলে, বাক্যের দ্বারা যত এই মিথ্যা, বিতা, কটু, ব্যাত এগুলো পরিত্যাগ করতে পারলে, তখন সে যেই সুখটা লাভ করে, যে শান্তিটা লাভ করে। তো এখানে বুদ্ধ সেই কথাটা বলেছে। আমরা কি সবাই সেই সুখের, সেই শান্তির কর্মপথে কি আমরা আসতে পারছি? হ্যাঁ, এই দেহকেও তো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দেহটাকে কত সযত্নে রক্ষা করেন। এতগুলো রক্ষা করার পরেও এটাকে স্থির রাখা যায় না, সেটার কাজ করে যায়। কিন্তু এটার দুঃখ একটিকেই আমাদেরকে দিয়ে যায়। আমরা শুধু সেগুলোকে আমরা বরণ করে নিই, আমরা এগুলোকে অতিক্রম করতে পারি না। তাহলে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু তথা এইভাবে সকল প্রাণীর অজস্র দুঃখগুলো আমরা দেখতে পাচ্ছি। নির্বাণ আর মুক্তি এটা এমন একটা উপলব্ধি, এমন একটা জ্ঞান, যার কায়ে কোনো পাপ নেই, বাক্যে কোনো পাপ নেই, মনেও কোনো প্রকারের সে অকুশল ক্লেশ থাকবে না। সেটা হচ্ছে যে নির্বাণ এবং মুক্তি। বুদ্ধ বলেছেন, বুদ্ধ কি? নাতি তথাগতস্য কায়া দুচ্ছরিতা, নাতি তথাগতস্য বাচি দুচ্ছরিতা, নাতি তথাগতস্য মনোজুচ্ছরিতা। হ্যাঁ, বুদ্ধ সেই তথাগত বুদ্ধির কিনে কায় বাক্য, মনে কোনো ধরনের ওখানে অন্যায়, কোনো পাপ এগুলো নেই। তো আমরা কি সবাই সেই সুখের কাছে, সেই শান্তির কাছে, সেই মুক্তির কাছে আমরা কি সবাই আসতে পারি না? হ্যাঁ, বুদ্ধ সবার জন্য এইভাবে এটা মুক্তিকামী, নির্বাণকামী সত্যদের উপলক্ষ করে এ আর্য অষ্টাঙ্গিক মার্গ, চতুরার্য সত্য এগুলো দেশনা প্রদান করেছেন। এটা কোনো শুধু ধর্মগুরুদের জন্য না, ধর্মগুরুর জন্য না, সবার জন্য। বুদ্ধের ধর্মটা এটা সার্বজনীন, সবার মুক্তিকামী, নির্বাণকামী সত্যগণের। বান্তর কথা বোঝা যাচ্ছে? আমরা যখন ভিক্ষু হয়ে আমাদের 227 সালে প্রতিষ্ঠিত হয়ে, ওনারা সে কায়কে শুদ্ধ করার জন্য, বাক্যকে শুদ্ধ করার জন্য, মনটাকে স্থির এবং শান্ত করার জন্য এতগুলো শীল দিয়েছেন। যারা যত বেশি শীল থাকে, তাহারা তত বেশি কায় শুদ্ধ থাকে, বাক্য শুদ্ধ থাকে। মনটাকে নিয়ন্ত্রণ করারও তাহাদের সহজ হয়। সেই জন্য বুদ্ধ এই শীল দ্বারাই ওখানে নিয়ন্ত্রণ করেছেন। যেমন মনে করেন, পঞ্চশীলে যদি প্রতিষ্ঠিত হয়,
ওনারা বেশি কাজকর্ম করতে পারেন, বেশি ঘুরতে পারেন, বেশি দৌড়াদৌড়ি করতে পারেন, বেশি চিন্তা করতে পারেন। ঠিক আছে? যখন সে অষ্টশীল প্রতিপালন করবেন, তার চিন্তা চেতনা কর্মটা একটু কমাইয়ে ফেলেছেন, মানসিক মনের ধ্যানের কর্মটা বাড়াই দিয়েছেন। তারপরে যখন আবার 10 শীলে যখন যাবে, তার কিন্তু কায়িক, বাচনিক, মানসিক দূরত্বগুলো আরও কমাইয়েছেন, মনের সেই চিন্তা চেতনা ধর্মজ্ঞান এদিকে আরও বেশি বাড়াইয়েছেন। যখন 200 এবং 227 শীলে যখন ওখানে প্রতিষ্ঠিত করা হয়, সে কায়ের দ্বারা ওখানে পাপ করার সুযোগ থাকে না, বাক্যের দ্বারা ওখানে অকুশল কর্ম করার, অকুশল বাক্য ভাষণ করার সেই সুযোগ থাকে না। সে মনকে সবসময় পাহারা দিতে পারেন, মনের সে অকুশল ধর্মকে ধ্বংস করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, এগুলোকে প্রতিহত করার জন্য প্রতিক্ষণ সে ধর্ম কথা ভেবে, জ্ঞানের কথা ভেবে, মুক্তির কথা ভেবে সেই মুক্তির কর্মপথে চলে, সে পরিশুদ্ধময় জীবন আচরণ করেন, মুক্তি লাভের জন্য চেষ্টা করেন। এখন কি পান্তের কথা বোঝা যাচ্ছে? এই শীলগুলো কিসের জন্য, বিনয়গুলো কিসের জন্য, নীতিগুলো কিসের জন্য? আমরা যেমন শিক্ষাতে, এই শিক্ষায় যেমন আমাদের কি করে, আমাদের স্মৃতিশক্তি, মেধাশক্তি, জ্ঞানশক্তি, এই অভিজ্ঞতাকে দিন দিন এটাকে বর্ধিত করে, ঠিক তদ্রূপ বুদ্ধ আমাদেরকে এইভাবে নীতিমালা উপদেশগুলো দিয়েছেন, যাহাতে আমাদের কায়িক পরিশুদ্ধতা, পাচনিক পরিশুদ্ধতা, মনের সেই পাপ অকুশল পরিত্যাগ করে মনের বিশুদ্ধতা সাধন করার জন্য বুদ্ধ উপদেশগুলো দিয়েছেন। হয় নাকি না? এটা সবার জন্য সাধন। আমরা সবাই পারি, সবাই এই কর্মপথে সবাই এগিয়ে আসতে, এখানে আমাদের কোনো ভাগ নেই। কথা ঠিক আছে নাকি নেই? আপনারা সবাই শুনেন, কত হাজার হাজার মানুষ দেশনা শুনেন, উপদেশ শুনেন। ধর্ম এটা আমাদের একটা মানসিক বিষয়, ওখানে উৎপন্ন করে। গত শুক্রবারে বানতে যেহেতু এখানে মানে ওটা আর্যবার্তা পেয়েছে, দেশনা করা হয় নাই। এর আগের শুক্রবারে কিন্তু আর্যবার্তা পেয়েছে, ওটা বানতে দেশনা করেছেন। এই প্রসঙ্গ নিয়েও কিছুটা ওখানে আলোকপাত করেছেন। তা আমরা প্রত্যেকেই এই মুক্তির জন্য, নির্বাণ লাভের জন্য, এই পৃথিবীতে যদি আমরা সবাই একমত হতে পারি না, আমাদের ভিন্ন ভিন্ন মত সৃষ্টি হয়। এটাও আমাদের কেন সৃষ্টি হয় আমরা সবাই জানি। একটা যদি দোকানেও যায়, দেখি যে সব জিনিস সবার পছন্দ হয় না। কারো আছে যে সবচাইতে দামি জিনিস সেটাই পছন্দ করে, হ্যাঁ, কিন্তু এটার কোনো মানে মানগত, গুণগত এটা বোঝে না। সে টাকা যেটা বেশি সেটাই মনে হয় ভালো, এটা মনে করে। আবার কেউ মনে করেন না, আমার এটা টাকা বেশি না, আমার পছন্দটা বড় জিনিস। সে স্বল্প মানের হতে পারে, তার সেটাই পছন্দ। হ্যাঁ, কথা ঠিক আছে নাকি না? ওখানে বিভিন্ন ধরনের ওখানে রাখা হয়, ওখান থেকে যে যেটা পছন্দ করে সে সেটা তার অর্থ দিয়ে সেগুলো নিয়ে থাকে। আমরা পৃথিবীতেও সবাই এখানে মানব লোকে এসে, সবার মন একই নয়। হ্যাঁ, সবাই একই চিন্তা করে না। কেউ আছে দুনিয়াতে এসে, পৃথিবীতে এসে খাও দাও ফুর্তি করে, আমোদ প্রমোদ এইভাবে জীবন অতিবাহিত করাকে ওদের মানব জীবনটাই সার্থক মনে করে, হয় নাকি? আবার কেহ কেহ বলে যে না, আমি কেন শুধু এই ধরনের খাওয়া দাওয়া মত ফুর্তি করব, আরও যারা এগুলো প্রত্যাশী তাদেরকে আমি সেগুলো আনন্দ দিব, এটাও চিন্তা করে। আবার কেউ কেউ বলে যে না, শুধু আমি আনন্দ করব, আমি আনন্দ সুখ ভোগ করবো, আমি কাউকে আর অন্য কাউকে এই আনন্দ সুখ ভোগের ভাগী করাতে চাই না, হয় নাকি না? আবার কেহ কেউ আছে মানুষ, সে এই সমস্ত এই রূপ রং বৈচিত্র্য আমোদ প্রমোদ সে এগুলো পরিত্যাগ করে, নিজের সমস্ত ভোগ এগুলো পরিত্যাগ করে
সারা জীবন কষ্ট পরিশ্রম করে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য অবিরাম তারা শ্রম দিয়ে যায়। এই ধরনের মানুষ আছে, হয় নাকি না? আবার কেহ কেহ আছে, সে নিজের জীবনের বিনিময়েও সে সবার মঙ্গল, ভালো, কল্যাণের জন্য তারা অবিরাম নিজেকে, সূর্য যেমন আলো দেয় সেভাবে আলো দিয়ে থাকে। আবার কেহ মুক্তির ধর্ম আচরণ করে, ওনারা অবিরাম দিনে রাতে ওনারা সকল প্রাণীর প্রতি নিজেও মুক্তির কর্ম আচরণ করেন, পরিশুদ্ধময় জীবন আচরণ করেন এবং সবারও সেই কর্মপথে আনার জন্য ওনারা চেষ্টা করেন। কথা এখন বোঝা গেছে? এখানে এই মানসিকতাকে আপনারা কিভাবে ওখানে তুলনা করবেন, কিভাবে তফাৎ করবেন, এগুলো কেন হয়, কিভাবে হয়, এগুলোর কোনো উত্তর দেওয়া খুবই কঠিন, হয় নাকি না? যাকে পছন্দ করে না, যাকে ভালো লাগে না, তার যত ভালো কিছু দেখলেও আমাদের পছন্দ না, সেগুলো আমাদের ভালো লাগে না। আর পছন্দ হলে আনন্দ দিলেও ভালো লাগে, ভুল হলেও গম লাগে। কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু এই মানসিক এটার আমাদের চিন্তার, ভাবার, এগুলোকে বিভেদ করে আমাদের বোঝাটা খুবই কঠিন। তা আজকে এই প্রসঙ্গ নিয়ে কেউ ভালো বলতে পারে, খারাপও বলতে পারে না। ভালো খারাপ দিয়ে ওখানে বলে কোনো লাভ নেই। সত্য যেটা সত্যই সত্য। আমরা যখন এই পৃথিবীতে যদি যতই রূপ, রং, বৈচিত্র্য, সৌন্দর্য থাকুক না কেন, আমাদের এই দুইটা চোখ না থাকলে এই পৃথিবীর আর কোনো কিছু আমাদের মূল্য নেই। অনেকটা দুই চোখটা হারাবেন, মনে করবেন এই শরীরের 80% নষ্ট হয়ে গেছে, আর কোনো কিছুর ওখানে দাম নেই, হয় নাকি না? এই দুইটা চোখ হারাবেন, আপনাকে লন্ডন, আমেরিকা, বিভিন্ন জায়গায় সিনারি, কোটি কোটি টাকা খরচ করেও যদি রূপ, রং, বৈচিত্র্য করে ওর জন্য এগুলোর কোনো মূল্য নেই। ঠিক আছে নাকি নেই? তাহলে এই দুইটা চোখ না থাকলে যেমন পৃথিবীর যত কিছু আছে এগুলোর কোনো মূল্য ওর সে মূল্যায়ন করার ক্ষমতা থাকে না। ঠিক তদ্রূপ আমাদের মনের ভিতরে এই পাপ, অন্যায়, অকুশল চেতনাগুলো, এগুলো থাকলেও আমরা সত্যকে বুঝতে পারি না। তাহলে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই মনের ভিতরে এগুলো সব আমরা রেখে কিন্তু আমরা চিন্তা করতেছি এটা সত্য, এটা মিথ্যা, এটা ভালো, এটা খারাপ, হয় নাকি না? এখন ভালো খারাপ এটাকে কিভাবে আপনারা চিন্তা করবেন? তাহলে একজন মানুষ যেমন সে সাঁতারাতে যদি না পারে, না জানে, তাহলে সে যেমন ওখানে পানিতে কেউ যদি ডুবমান কোনো মানুষকে উদ্ধার করতে পারে না, ঠিক তদ্রূপ যারা লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপক্লিষ্ট হয়ে জীবন অতিবাহিত করলে তারাও সত্যকে দর্শন করতে পারে না, প্রকৃত জ্ঞানটাকেও ওখানে জানতে পারে না। তা আমরা সবাই ধর্মের কাছে এসেছি আমাদের কাজ শুদ্ধ করার জন্য, বাক্যটাকে শুদ্ধ করার জন্য, মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য। সাব্বা পাপাস্যা কারণা কুশলাস্য উপসম্পদা সচিত্তা পরিয়োদপানা এতং বুদ্ধন শাসন। যত প্রকারের অকুশল কর্ম এগুলো পরিত্যাগ করা, কুশল কর্ম সম্পাদন করা, মনের যত প্রকারের পাপ চেতনা এগুলোকে দূরীভূত করে মনটাকে পবিত্র করাটাই হচ্ছে বুদ্ধির উপদেশ, হয় নাকি না? আজকে আপনাদের এই কথা বলে শেষ নয়। এখানে যে কথাটা বলেছি এই কথাটাগুলো ভাবতে হবে, কারণ বুদ্ধ যা উপদেশটা দিয়েছেন, নীতিটা দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য। এখানে শুধু ধর্মগুরুদের জন্য নয়, যারা মুক্তিকামী, নির্বাণকামী সকল সত্যগণের উদ্দেশ্যে বুদ্ধ দেশনা দিয়েছেন, হয় নাকি না? আপনারা কি একমত আছেন নাকি নেই? আপনারা যদি মনে করেন যে না আমরা তো দায়িকা, উপাসক, উপাসিকা, আমরা তো গৃহের মধ্যে আছি,
আমাদের পাঁচশীল আছে, অষ্টশীল আছে, এগুলো আছে। আমরা তো সংসার ত্যাগ করে এগুলো আচরণ করা আমাদের সম্ভব নয়। হ্যাঁ, অনেকে এটা মনে করে এটা হচ্ছে যে মানে এই দেহ মনের পাপগুলো থেকে মুক্ত হওয়া। তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে যদি দর্শন করে যদি মনের ভিতরে এগুলো যদি আমরা দূরীভূত করতে পারি, তাহলে আমাদের নির্বাণ আর মুক্তিটা আমাদের কাছে চলে আসবে। এই পৃথিবীতে দেখুন, কোনো কিছুর সাথে ওখানে এতগুলো পাপ নেই। হ্যাঁ, মানুষ এই পাপ এই দেহ মন দ্বারা সৃষ্টি করে, আবার এই দেহ মন দ্বারা আবার এইগুলো দুঃখ এগুলো অনুভব করে থাকে। বাহিরের এগুলো থেকে ওখানে প্রাথমিক সৃষ্টি হয় কায় এবং মনের দ্বারা, এটাকে নিজেরা সংযোজনে নিজের মধ্যে আবদ্ধ করে। হ্যাঁ, দেখুন আপনারা, একজন মানুষ যদি অন্যায় করতে চায়, বাহ্যিক জিনিস যারা পারে না। হ্যাঁ, ওখানে একটা হচ্ছে যে যেমন খারাপ সঙ্গী, খারাপ পরিবেশ, খারাপ জিনিস একজন মানুষকে খারাপ করে। যে খারাপ পরিবেশ পাবে না, খারাপ জিনিস পাবে না, খারাপ সঙ্গীর সাথে মিশবে না, সেই মানুষ খারাপ হতে সহজে খারাপ হয় না, হয় নাকি? তাহলে আমরা ভালো হতে চাই। তাহলে ভালো হতে চাইলে আমাদেরকে কি প্রয়োজন? আমাদেরকে ভালো পরিবেশ প্রয়োজন। হ্যাঁ, ভালো সঙ্গী প্রয়োজন, ভালো জিনিস প্রয়োজন। আমরা এগুলোর সংস্পর্শে থাকতে পারলে আমরা প্রত্যেকেই ভালো হতে পারবো, হয় নাকি না? তাহলে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, এই পৃথিবীতে আমরা যারা প্রত্যেকেই এসেছি, দুর্লভ মানব জন্ম। যখন আপনারা এই পরলোক চিন্তা করবেন, পুনঃ পুনঃ জন্মের কথা চিন্তা করবেন, স্বর্গ নরকের কথা চিন্তা করবেন, নির্বাণ এবং মুক্তির কথা চিন্তা করবেন, এই লোকোত্তর আর পরমাত্মিকের কথা যখন চিন্তা করবেন, তখন এই বুদ্ধির উপদেশ, নীতি, শিক্ষা এগুলো সব ভালো লাগবে। আর যদি আপনি এগুলো চিন্তা না করে শুধু ইহকাল চিন্তা করেন, তাহলে বুদ্ধের কথা আপনাদের ভালো লাগবে না। হ্যাঁ, কেন ভালো লাগবে না সেই কথাটা বলি। কারণ আমরা চোখে যেগুলো দেখি এগুলোকে বলতেও পারি না, অবিশ্বাসও করতে পারি না। সত্য যাহা, হ্যাঁ, চোখে যাহা দেখি তাও সত্য না, মনের ভিতরে আর একটা সত্য আছে। সত্য ভিতরেরটা দেখা যায় না, এটাই কিন্তু প্রকৃত। আমরা প্রকৃত সত্যটাকে গোপন করে বাহ্যিক সত্যকে মানুষদেরকে প্রদর্শন করায়, ভিতরের সত্যটাকে আমরা দেখতে দিই। সেই প্রকৃত সত্যটাকে আমরা কিন্তু গোপন রাখি। আমরা মিথ্যে সত্যটাকে নিয়ে মানে বড়াই করি বা গর্ব করি। তো এখানে সেই কথাটা কি, কেউ যদি বলে যে না আমি লৌকিক, আমি পরলোক বিশ্বাস করি না, আমি জন্ম জন্মান্তর বিশ্বাস করি না, আমি স্বর্গ নরক বিশ্বাস করি না, আমি নির্বাণ মুক্তি বিশ্বাস করি না, আমি লোকোত্তর আধ্যাত্মিক পারমাত্মিক বিশ্বাস করি না, আমি কি বিশ্বাস করি? শুধু ইহকাল বিশ্বাস করি। যদি বলে যে না আমি শুধু ইহকাল বিশ্বাস করি, আমি ধনী হতে চাইলে কোনো সমস্যা নেই, আর টাকা পয়সা কারো কোনো ওখানে লেখা নেই। হ্যাঁ, একজন ধনীকে মেরেও সে একদিনে কোটিপতি হতে পারবে। কথা ঠিক নাকি বেটি? হ্যাঁ, তাহলে ধনী হতে কি বেশিক্ষণ সময় লাগবে? হ্যাঁ, কিন্তু জীবনটা তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জীবন তো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, খারাপ যে মানুষ খারাপ হতে চায় সে ভালোর কোনো মূল্য বোঝে না। হ্যাঁ, এই পৃথিবীতে লৌকিকের আর কোনো কিছুই নেই। লৌকিকটা এইভাবে বিচিত্র। হ্যাঁ, কেউ ধনী হতে চাইলে যে পাপ পুণ্য অন্যায় অপরাধ এগুলো সে তোয়াক্কা করে না, তার জন্য ধনী হওয়া সহজ। হ্যাঁ, ইহকালের জীবনযাত্রাটা খুব সহজ। যে মিথ্যা বলতে পারে, অন্যায় পথে চলতে পারে, অবৈধ পথে চলতে পারে, হয় নাকি না? কিন্তু আমরা তো মানুষ, পশুদের মতো জীবন নয়। আমরা মানুষের জীবন, সমস্ত প্রাণীর মধ্যে আমরা মনুষ্য জন্মটাই শ্রেষ্ঠ জন্ম।
হয় নাকি না? যত সত্য আছে সব চাইতে আমরা বলি মানুষ এই সৃষ্টির সেরা জীব। তা আমরা যে মানুষেরা বড়াই করি আমরা সেরা, আমরা পশুর মতো জীবন আচরণ করে যদি আমরা সেরা জীব বলি, তাহলে আমাদের মুখের কথা কি, আমাদের কর্মের কথাটা কি, আমাদের গর্বের কথাটা কি? তাহলে পশু পাখির মতো জীবন আচরণ না করে আমাদের মানুষের মতো জীবন, মনুষ্যত্বময় জীবন আমাদেরকে গঠন করতে হবে, তাহলে আমরা সৃষ্টির সেরা জীব পাবো। হয় নাকি না? আর আমরা যদি বলি যে আমরা যদি এই মানুষ হয়ে গর্ব করে যদি আমরা প্রকৃত মনুষ্যত্ব না থাকে, সৎ জ্ঞান না থাকে, সৎ নীতি না থাকে, ভালো কিছু না থাকে, তাহলে আমাদের এই গর্ব গৌরব বলে কোনো কিছু ওখানে এগুলো বলে কোনো লাভ নেই। অর্থাৎ যখন আমরা পরলোকের কথাটা আসবে না, নির্বাণ মুক্তির কথাটা আসবে না, পুনঃপুনর্জন্মের কথাটা আসবে না, তখন মানুষ অটোমেটিক সে খারাপের দিকে যাবে, সে ন্যায় নীতি সৎ এগুলোর দিকে আসবে না। কথা ঠিক নাকি বেঠিক? সে নির্বাণ মুক্তির জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিলে এই পৃথিবীর সমস্ত কিছুকে সে পরিত্যাগ করে সে মুক্তির জন্য, নির্বাণের জন্য ওনারা অবিরাম ত্যাগ করে যায়। বনে জঙ্গলে মুনি ঋষি তাপস, সমস্ত কিছু এগুলো পরিত্যাগ করে ওনারা ত্যাগময় জীবন ধারণ করেন। তাহলে এই ত্যাগের মূল্যটা কোথায়? অর্থাৎ এটাই মনে করতে হবে, আমাদের এই কথাগুলো আমাদের ভাবতে হবে। এই কথাগুলো যখন মনের মধ্যে ভাববেন তখন ওই চিন্তাটা আসবে, ও এই জীবনে তো আমি যেগুলো নিয়ে গর্ব করতেছি, টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, আমার জীবন ধন্য হয়ে গেছে, অনেক লেখাপড়া জানি, আমার অনেক জ্ঞান আছে, পরিবারের সুরক্ষা ও পুত্র কন্যাদের শিক্ষা দীক্ষায় তাদেরকে প্রতিষ্ঠা লাভ করেছি, প্রতিষ্ঠিত করেছি, আমি অনেক ভালো কাজ করেছি, মানুষের কাছ থেকে অনেক শ্রদ্ধা সম্মান লাভ করি, এগুলো পেয়েই ওনারা সন্তুষ্ট। এটা তো ইহকাল, মৃত্যুর পরে কোথায়, কে কোথায়, কারো কাছে ওখানে কি ঠিকানা থাকবে? আপনাদের যখন হাতটা আর থাকবে না, মুখের পেজটা যখন ওখানে ফুরে দেবে, তখন আপনাকে কি কেউ শনাক্ত করতে পারবে? কেউ শনাক্ত করতে পারবে না। হয় নাকি না? হয়তো ওর বয়স ধরতে পারবে, হাইট ধরতে পারে, ডিএনএ পরীক্ষা করে ধরতে পারবে, হয় নাকি না? মুখের পেজ যখন দেখা যাবে না, হাতের আঙ্গুলের যখন চাপ এগুলো দেখা যাবে না, তাহলে সে মানুষটাকে ধরতে পারবে? বলুন তো। আমাদের মৃত্যুর পরে যখন যার কোন কোন জায়গায় গতি হচ্ছে, কে কোথায় যাচ্ছে, এগুলো কোনো ঠিকানা আছে? ঠিকানা আছে, কিন্তু ঠিকানাটা চেনা যায় না, এটার পরিবর্তন হয়ে যায়। ওই যেমন একটা বোতামে চাপ দিলে ওখানে সব কিছু চেঞ্জ হয়ে যায়। টিভি কিন্তু একটা চ্যানেল পাল্টালে কিন্তু ওটা সামনে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, হয় নাকি না? শুধু চ্যানেলটা ওখানে বটম যদি চেঞ্জ করে তখন সব কিছু চেঞ্জ হয় নাকি না? এখানে ঠিক তদ্রূপ এই পৃথিবীতে যত প্রাণী যতক্ষণ না পর্যন্ত এই নির্বাণ এবং মুক্তি লাভ করতে না পারবে, ততদিন পর্যন্ত এখন যেমন সে একটা প্রাণী আরেকটা প্রাণীকুলেই জন্ম নেবে। এখন আপনার মানুষ হয়ে মানুষেরগুলো সব ভালো লাগবে, আপনি পশু পক্ষী কুলে জন্ম নিলে তখন পশু পাখির যেগুলো পছন্দ সেগুলোই আপনাদের ভালো লাগবে। ফানিতে জন্ম নিলে তখন ফানি ভালো লাগবে, তখন আপনাদের সেইভাবে হয়ে যাবে। তখন এগুলো আর আপনাদের এটা আপনাদের ভালো লাগবে না। শুধু যারা জন্মান্তরে ধ্যান সমাধি করেন, ধ্যানাদি লাভ করেন, তারাই শুধুমাত্র ওখানে জাতিস্বর জ্ঞানের কিছুটা লাভ করতে পারেন। আর যাদের জাতিস্বর জ্ঞানও নেই তারাও জানতে পারেন না। তো অনেকেই নানান কিছু বলে থাকেন, তো সেটা বানতে গত শুক্রবারের আগের শুক্রবারে
যখন দেশনায় এই কথাটা বলেছেন, যারা এগুলো বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করতেই হবে। এটা আমরা বিশ্বাস করতে না পারলে আমরা আর ভালোর দিকে আসবো না, আমরা নীতির দিকে আসবো না, আমরা সত্যের দিকে আসবো না, আমরা জ্ঞানের দিকে আসবো না, পরিশুদ্ধতার দিকে আসবো না। যেই শিক্ষা, যেই উপদেশ আমাদেরকে ন্যায়ের পথে নিয়ে যাবে, ভালোর পথে নিয়ে যাবে, আমাদের মনের মধ্যে সচেতনা জাগ্রত করাবে, তারাই সেই উপদেশটাই আমাদের সবচেয়ে বেশি লাভবান হব। এটা দিয়ে আমরা উপকার লাভ করতে পারবো, হয় নাকি না? তুই ওখানে যেমন মনে করি, আপনাদের প্রত্যেকে যদি জিজ্ঞাসা করি, আপনারা যেমন আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে 20 তারিখ, ফেব্রুয়ারির 20 তারিখ 2026, হয় নাকি না? তাহলে শুক্রবার। হয়তো আপনাদের কাউকে যদি জিজ্ঞাসা করি 2025 সালের এই 20শে ফেব্রুয়ারি আপনারা কি কি দিয়ে খেয়েছেন, কয়বার হাত পা নেড়েছেন, কোথায় কোথায় গেছেন বলতে পারবেন? কারণ হিসাব নেই, হয় নাকি না? দেখা যাবে যে ওই দিন আপনি কোথায় ছিলেন তাও বলতে পারেন না। এখন হাত পায়ের কথাগুলো কি বলবেন, খাবার দাবারের কথাটা কি বলবেন? হঠাৎ যদি হয়তো দেখা যাবে যে ওই তারিখ আপনার অমুক বাড়িতে মেজান ছিল, অমুক জায়গায় একটা প্রোগ্রাম ছিল, অমুক জায়গায় এই ধরনের ঘটনা হয়েছিল, হয়তো কিছুটা তাহলে সামান্য মনে করতে পারেন, তাও বেশি নয়, হয় নাকি না? তাহলে এই সারা জীবন মানুষের যা কিছু কর্ম করছে, যা কিছু চিন্তা করছে, এই জন্ম জন্মান্তরে কি ধরনের পাপ, অন্যায়, অপরাধ, অকুশল কর্ম সম্পাদন করতেছে, এগুলোর কোনো হিসাব আছে? হ্যাঁ, এই জন্মের হিসাব করতে পারতেছেন না, হ্যাঁ, গত বছরের হিসাব করতে পারতেছেন, আর জন্ম জন্মান্তরের হিসাব, হয় নাকি না? যাদের কোনো হিসাব নিকাশ নেই, তাহলে এই জন্ম হিসেব নিকাশ করতে পারবে না, এত জন্মের হিসেব নিকাশ তার থেকে মনে থাকবে, এটা সম্ভব না। এই সম্ভব করানোর জন্য এই আত্মমুক্তির কর্মপথে সবাইকে আসতে হবে। আমরা তো সবাই চাই, সবাই শিক্ষা, ধর্ম, জ্ঞান এগুলো কিসের জন্য? আমাদের কায় বাক্য মনটাকে যদি শুদ্ধের পথে আনতে না পারি, তাহলে আমরা প্রকৃত মানুষ হয়ে মনুষ্যত্ব জীবনও আমাদের থাকবে না, আমাদের এই মুক্তির কর্মপথে আমরা কোনোদিন ওখানে আসতে পারবো না, হয় নাকি না? তাই যাই হোক, আজকে আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমাদের আজকে প্রান্তে যে উপদেশগুলো দিচ্ছেন, এই উপদেশটা হচ্ছে যে কি, আমরা শুধু ধর্মটা কোনো ধর্মগুরুদের জন্য নয়, ধর্ম জ্ঞান এবং উপলব্ধিটা শুধু ধর্মগুরুদের জন্য নয়, বুদ্ধ যে ধর্ম দেশনা প্রদান করেছেন, মুক্তিকামী, নির্বাণকামী সকল সত্যগণের উদ্দেশ্যে বুদ্ধ ধর্ম দান করেছেন, উপদেশ দিয়েছেন। আমরা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, ভিক্ষু, সামান প্রত্যেকেই এই মুক্তির কর্মপথের যে অবস্থানের মধ্যে আছেন, সেই অবস্থানের মধ্যে থেকে যার যার কায় বাক্য মনটাকে পরিশুদ্ধ করে বুদ্ধির নির্বাণ প্রদায়ক সত্য ধর্মকে উপলব্ধি করার জন্য প্রত্যেকে সচেষ্ট হবেন। প্রত্যেকে যাতে শীল সমাধি প্রজ্ঞায় উন্নীত হয়ে যতদিন পর্যন্ত আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে, যাহাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত এই সম্যক দৃষ্টি ধর্ম আচরণ করে প্রত্যেকেই যাতে মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।